মাত্র হাফ কাপ ময়দা আর 1 কাপ গুঁড়া দুধে তৈরি করব 1.5 কেজি প্লাস গোলাপ জামুন মিষ্টি। এই রেসিপিটি আমি একজন শেফের কাছ থেকে সরাসরি কালেক্ট করেছি, সো বুঝতেই পারছেন এটা নো ফেল একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতদিন যারা গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে নানান ধরনের সমস্যা ফেস করেছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। কিভাবে মিষ্টি তৈরি করলে ভেতরে শক্ত থাকবে না, মিষ্টি চুপসে যাবে না, এছাড়াও নানান ধরনের টিপস সহ থাকবে আজকের এই ভিডিওটি। কথা না বাড়িয়ে চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। ডিমে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 2 চামচ সয়াবিন তেল এবং 2 চা চামচ পানি। 2টি ডিমের জন্য এখানে সব উপকরণ কিন্তু আমি 2 চামচ করে ব্যবহার করেছি। যদি আপনারা একটি ডিম নেন তাহলে সবকিছু 1 চামচ করে দিবেন। এবার একটি কাঁটা চামচ দিয়ে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই মিশ্রণটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা এবং 2 চা চামচ বেকিং পাউডার। এইবারে সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা যেন সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় এমনভাবে মিশিয়ে নিতে হবে। এছাড়া বেকিং পাউডার যদি কোথাও বেশি রয়ে যায় তাহলে মিষ্টিটা সেই জায়গায় বেশি ফুলবে, আবার কোথাও ফুলবে না। এবারে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডিমের মিশ্রণটা আমি সম্পূর্ণটা একবারে ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে ঢেলে দিয়ে ডোয়ের পজিশন বুঝে বাকিটা অ্যাড করে দিব। কারণ অনেক ক্ষেত্রে ডিমের সাইজ বড় হওয়ার কারণে 2টি ডিমের মিশ্রণ এখানে নাও লাগতে পারে। এজন্য অবশ্যই অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ডোয়ের পজিশনটা বুঝে দেন পরবর্তীতে অ্যাড করে দিবেন। আমার এখানে সম্পূর্ণ 2টি ডিমেরই মিশ্রণ লেগেছে। আর এই ডোটা তৈরি করার সময় অনেকটা স্টিকি টাইপের একটি ডো হবে, তবে এতে ভয় পাবার কিছু নেই। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আবারও ঘিটা মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন ডোটা কতটা বেশি স্টিকি হয়েছে। আর এই ডোটা কিন্তু একটু নরম টাইপেরই ডো হবে, অনেক বেশি হার্ড হলে মিষ্টির শেপটা ভালো আসবে না বা মিষ্টির গায়ে কিন্তু অনেক ফাটল থেকে যাবে। এছাড়াও মিষ্টিটাও কিন্তু অনেক বেশি শক্ত হবে। সো পারফেক্ট একটি মিষ্টি তৈরি করার জন্য এই ডোটা পারফেক্টলি তৈরি করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটি ঢাকনা দিয়ে ঢেকে ডোটিকে রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। সেই ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি 3 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 6 কাপ পানি। যে পরিমাণে চিনি এখানে ব্যবহার করতে হবে ঠিক তার ডাবল পানি ব্যবহার করতে হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ। যেহেতু গোলাপ জামুন মিষ্টি এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গোলাপ জল। অবশ্যই এখানে গোলাপ জলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এছাড়া গোলাপ জামের সেই অথেন্টিক ফ্লেভারটা কিন্তু পাবেন না। এবারে নেড়ে চেড়ে শিরাতে একটা বলক ওঠা পর্যন্ত জাল করে নিচ্ছি। এই শিরাটা জাল করে ঘন করে ফেলানো যাবে না, জাস্ট অপেক্ষা করতে হবে চিনিটা মেল্ট হয়ে শিরার মধ্যে 2-3টে বলক আসা পর্যন্ত। শিরাতে যখন বলক চলে এসেছে তখন আমি চুলাটা অফ করে রেখে দিচ্ছি। এইদিকে রেস্টে রাখা ডোটি রেস্ট হয়ে গেছে। 10 মিনিট রাখলে এনাফ, এর থেকে বেশি রাখার প্রয়োজন নেই। এবার হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে এখান থেকে আমি মিষ্টির বলগুলো তৈরি করে নিব। এই পর্যায়ে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে, হাতের সঙ্গে আর লেগে আসবে না। তবু হাতে সামান্য একটু ঘি মেখে নিয়ে একটি চামচের সাহায্যে মেপে মেপে আমি মিষ্টির বলগুলো তৈরি করে নিচ্ছি। এতে করে প্রত্যেকটি মিষ্টির সাইজ একদম সমান সাইজের হবে। মিষ্টির বলগুলো আমি এই সাইজে তৈরি করে নিচ্ছি, কারণ এই সাইজে তৈরি করলে মিষ্টি পরবর্তীতে ফুলে কিন্তু 3 ডাবল হয়ে যাবে। এগুলো কিন্তু মোটামুটি বড় সাইজেরই মিষ্টি হবে। আমি এখানে টোটালি 15টি মিষ্টির বল তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি মিষ্টিগুলো আরও বড় করে তৈরি করতে চান তাহলে টোটালে 10টি মিষ্টি তৈরি করে নিতে পারেন। সবগুলো মিষ্টির বল তৈরি করা হয়ে গেছে, চলে যাচ্ছি চুলাতে এগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার আগে আমি মিষ্টির বলগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং মিষ্টির বলগুলো তেলের মধ্যে দেওয়ার আগে অবশ্যই হাতের মধ্যে আরও একবার ঘুরিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টির বলগুলো একদম পারফেক্ট গোল শেপে থাকবে। মিষ্টির বলগুলো প্যানে দেওয়ার কিছুক্ষণ পর থেকে কিন্তু মিষ্টিগুলো আপনা আপনি ফুলে উল্টে পাল্টে যাবে। তারপরেও আমি হালকাভাবে এইভাবে দুলিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো সব দিক থেকে সমানভাবে হবে এবং মিষ্টির চারপাশে খুবই সুন্দর একটা কালার চলে আসবে। যখন ঠিক এরকম একটি কালার চলে এসেছে এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এর থেকে আর বেশি কালার আনবো না, এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি, কারণ শিরাতে দেওয়ার পরে কালারটা কিন্তু অনেকটাই লালচে হয়ে আসবে।
এই মিষ্টিগুলো ভেজে নিতে আমার প্রায় 10 মিনিটের মতো সময় লেগেছে। মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে কুসুম গরম পর্যায়ে এনে নিব। এইদিকে চিনি শিরাটা আমি চুলায় আবারও বসিয়ে দিয়েছি। চুলাটা আমি জ্বালিয়ে দিয়েছি, কিন্তু শিরাতে এখনও ভালোভাবে বলক আসেনি। ঠিক এই পর্যায়ে আমি কুসুম গরম মিষ্টির বলগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে গরম শিরার মধ্যে গরম মিষ্টি কখনোই ঢেলে দেওয়া যাবে না, এতে করে মিষ্টিগুলো চুপসে যেতে পারে। এছাড়াও মিষ্টির স্কিনটা কিন্তু অনেকটাই ফোসকা ফোসকা হয়ে যেতে পারে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে জাল করে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। চুলার হিটটাকে একদম হাইতে করে দিয়েছি। এই 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু ঢাকনাটা একবারও উঠানো যাবে না। ঢাকনা উঠাতে গেলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। পুরোপুরি 10 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিলাম এবং চুলাটাকেও অফ করে দিলাম। এই পর্যায়ে দেখুন মিষ্টির কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রেস্টে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলোর কি অবস্থা। মাশাআল্লাহ, মিষ্টিগুলো শিরাটা সোক করে নিয়ে দেখুন কতটা বড় হয়ে গিয়েছে, আর মিষ্টির শিরাটাও কিন্তু একদমই কমে গিয়েছে। মিষ্টিগুলো কি পরিমাণে নরম, তুলতুলে এবং রসালো হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। মাত্র হাফ কাপ ময়দা আর 1 কাপ গুঁড়া দুধে আমি এখানে টোটালে কিন্তু বড় বড় সাইজের 15টা মিষ্টি তৈরি করে ফেলেছিলাম। তবে সার্ভ করার আগে অলরেডি 3টা মিষ্টি খেয়ে ফেলা হয়ে গেছে, কারণ এগুলো এত বেশি লোভনীয় এবং মজাদার ছিল, আমি তো লোভ সামলাতে পারছিলাম না। তবে যে পরিমাণে মিষ্টি এখানে অবশিষ্ট রয়ে গেছে এগুলো কিন্তু 1 কেজি প্লাস হয়ে যাবে। মিষ্টিগুলোর ভেতরের অবস্থাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এগুলো কত বেশি জালিদার হয়েছে, সেই সাথে রসালো, নরম, তুলতুলে এবং সফট। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো বাজারের কেনা গোলাপজাম মিষ্টির থেকে এটা কিন্তু অনেক গুণে বেটার হবে, সেই সাথে অনেক বেশি পারফেক্ট এবং অথেন্টিক একটি রেসিপি। ঝটপট মিষ্টি খেতে মন চাইলে এইভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। আমি তো আগেই বলেছি এটা নো ফেল একটি রেসিপি। আপনারা যদি আগে কখনো মিষ্টি তৈরি নাও করেন, প্রথমবার মিষ্টি তৈরি করার চেষ্টা করেন, এই রেসিপিটি ফলো করে আপনারা নিঃসন্দেহে তৈরি করতে পারবেন। মিষ্টি নষ্ট হওয়ার কোনো চান্স নেই ইনশাআল্লাহ। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।